আলোচনা করবো কলব্যাক ফাংশন নিয়ে। কলব্যাক ফাংশন আসলে কি? কলব্যাক ফাংশন মানে হলো একটা ফাংশন তার মধ্যে আরেকটা ফাংশনকে অ্যাজ এ আর্গুমেন্ট হিসাবে পাস করানো, এটাকেই বলে কলব্যাক ফাংশন। মানে সহজ ভাষায় একটা কাজ শেষ হলে তুমি আরেকটা কাজের জন্য আমাকে তারপর ডাকো, এটাকে বলা হয় কলব্যাক ফাংশন। রিয়েল লাইফ এক্সাম্পল সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে ধরো তুমি বললে চা বানাও, চা হয়ে গেলে আমাকে ডাকো। ফাংশন এখানে মূল ফাংশন যেটা সেটা হচ্ছে মেক কি একটা ফাংশন তৈরি করছি আমি। কনসোল ডট লগ চা বানানো হচ্ছে। আচ্ছা, কল ব্যাক ফাংশনকে কল তখনই করব আমরা যখন আরেকটা ফাংশন তৈরি করে আমরা এর মধ্যে মূল ফাংশনের মধ্যে পাস করব। এখানে মূল ফাংশন মেক কি, তার মধ্যে আমরা কলমিকে পাস করব। তার জন্য কলমি ফাংশন বানানো হয়েছে কনসোল ডট লগ চা হয়ে গেছে আমাকে ডাকা হয়েছে। এখানে আমরা ব্যক্তির মধ্যে একে পাস করছি, দিয়ে কল ব্যাক ফাংশন হিসাবে কল করছি। তো এটাই ছিল আজকে কল ব্যাক ফাংশনের কনসেপ্ট। আলোচনা করবো কলব্যাক ফাংশন নিয়ে। কলব্যাক ফাংশন আসলে কি? কলব্যাক ফাংশন মানে হলো একটা ফাংশন তার মধ্যে আরেকটা ফাংশনকে অ্যাজ এ আর্গুমেন্ট হিসাবে পাস করানো, এটাকেই বলে কলব্যাক ফাংশন। মানে সহজ ভাষায় একটা কাজ শেষ হলে তুমি আরেকটা কাজের জন্য আমাকে তারপর ডাকো, এটাকে বলা হয় কলব্যাক ফাংশন। রিয়েল লাইফ এক্সাম্পল সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে ধরো তুমি বললে চা বানাও, চা হয়ে গেলে আমাকে ডাকো। ফাংশন এখানে মূল ফাংশন যেটা সেটা হচ্ছে মেক কি একটা ফাংশন তৈরি করছি আমি। কনসোল ডট লগ চা বানানো হচ্ছে। আচ্ছা, কল ব্যাক ফাংশনকে কল তখনই করব আমরা যখন আরেকটা ফাংশন তৈরি করে আমরা এর মধ্যে মূল ফাংশনের মধ্যে পাস করব। এখানে মূল ফাংশন মেক কি, তার মধ্যে আমরা কলমিকে পাস করব। তার জন্য কলমি ফাংশন বানানো হয়েছে কনসোল ডট লগ চা হয়ে গেছে আমাকে ডাকা হয়েছে। এখানে আমরা ব্যক্তির মধ্যে একে পাস করছি, দিয়ে কল ব্যাক ফাংশন হিসাবে কল করছি। তো এটাই ছিল আজকে কল ব্যাক ফাংশনের কনসেপ্ট।